ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন আমার কোনো সমস্যা হয় নাই, আমার কোনো অনুভূতি জাগে না, আমার এমন অবস্থা হয় না। আগের ঘটনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার একজন সুন্দরী রূপসী নারী মৃত্যুবরণ করেছে। মৃত্যুবরণ করার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, হাদিসে আসছে ঘটনাটা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক সাহাবী আয়েশা কাঁদতেছিলেন, হাউমাউ করে কাঁদতেছিলেন। এক সাহাবী আয়েশাকে, যুবক মানুষ, যুবক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা কাঁদতেছিলেন হাউমাউ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবী রে, কাঁদো কেন, আমাকে বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অপরাধ, এমন অপরাধ করেছি যে অপরাধ আল্লাহ আমাকে ক্ষমা করবেন না। ইয়া রাসূলুল্লাহ, এত অন্যায় করেছি। আল্লাহ তাআলা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেমন অন্যায় করেছো? এই পৃথিবীর যত মাখলুক যা কিছু সৃষ্টি করেছে তার চাইতে বেশি নাকি? বলে, হ্যাঁ, তার চাইতে বেশি। আল্লাহর রাসূল বলে, আল্লাহ তাআলার আরশের চাইতে বেশি। বলে, হ্যাঁ, তার চাইতে বড় গুনাহ করেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে কি আমাকে বলো, তুমি কি কাউকে হত্যা করছো নাকি? রাসূল মনে করেছেন এটা? বলেন, না ইয়া রাসূলুল্লাহ, কাউকে হত্যা করে নাই। তুমি কি আল্লাহর সাথে কাউকে শরীক করেছো নাকি? তুমি কি মুশরিক হয়ে গেছো নাকি? বলে, ইয়া রাসূলুল্লাহ, তাও না। বলে, তাহলে কি করছো আমাকে বলো। ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক অন্যায় করেছি, যে অন্যায়ের কথা বলতেও আমার খুব কষ্ট লাগে এবং আমার লজ্জা লাগে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবিকা নির্বাহের জন্য আমি একটা পথ বেছে নিয়েছিলাম। কিসের জন্য? জীবিকা নির্বাহের জন্য, আমার জীবন চালাবার জন্য একটা পথ আমি বেছে নিয়েছিলাম। যেই পথ হলো, মানুষ যখন মরে যায়, মানুষ মরে যাওয়ার পরে ওই মানুষের কবর থেকে ওই মানুষকে রেখে মানুষের দাফনের কাপড়টা আমি চুরি করে ওটা বাজারে বিক্রি করে তারপরে আমি জীবিকা নির্বাহ করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন আমার কোনো সমস্যা হয় নাই, আমার কোনো অনুভূতি জাগে না, আমার এমন অবস্থা হয় না। এই আগের ঘটনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার একজন সুন্দরী রূপসী নারী মৃত্যুবরণ করেছে। মৃত্যুবরণ করার পরে আমি শুনতে পেলাম ওই রমণী মৃত্যুবরণ করেছে। আমার প্রতিদিনের কাজের মতো আমিও আবার রাতের অন্ধকারের ভিতর, ইয়া রাসূলুল্লাহ, আমি সেই মদিনার সেই নারীর, যেই নারীকে দাফন করা হয়েছে, মরে যাওয়ার পরে দাফন করেছি, তার কবরের কাছে গেলাম। যাওয়ার পরে তার কবরের মাটিগুলো আমি খুঁড়লাম। করার পরে, ইয়া রাসূলুল্লাহ, আমি সেই রমণীর শরীর থেকে বিবস্ত্র কইরা কাপড়টা আমি নিয়ে যখন আসবো, কাপড়টা যখন আমি নিয়ে আসবো, এমন সময় শয়তান আমার অন্তরে ওয়াসওয়াসা দিয়েছে, ও যুবক, দেখো না এই নারীর দিকে, তুমি শুধু কাপড় নিয়ে চলে যাইবা, তোমার ইচ্ছা, তুমি যদি চাও তার সাথে তোমার পরিধি তুমি নিজেকে তৃপ্তি করতে পারো, অর্থাৎ জানার ভিতর নিজেকে লিপ্ত করতে পারো। ইয়া রাসূলুল্লাহ, শয়তানের প্ররোচনায়, শয়তানের পরামর্শে আমি ওই নারীর, ওই রমণীর সাথে, আমি ওই মৃত রমণীর সাথে আমি জিনা করে ফেলেছি। বলেন নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আমি চলে আসবো কাপড়টা নিয়ে, ওই নারীকে আমি যখন অপবিত্র বানায়, মৃত নারীকে আমি অপবিত্র বানায় চলে আসবো। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আসবো পিছন দিক থেকে, ওই নারী যেন আমাকে বলছে, ওই রে যুবক, দুনিয়ার জমিনের ভিতর তোর মতো এত নাখান্দা, তোর মতো এত খারাপ, এত রকমের ব্যতিক্রম মানুষ আমি দেখি নাই। আজ আমাকে এমন একটা, আমি পবিত্র ছিলাম, আমাকে অপবিত্র বানায়া দিলা। রবের সামনে তো আমার অপবিত্র হয়ে দাঁড়াতে হবে, আমি আমার রবের সামনে অপবিত্র হইয়া কিভাবে আমি দাঁড়াবো? ইয়া রাসূলুল্লাহ, আমি মনে হলো আমার পিছন দিক থেকে নারীটা ডাকছে। ইয়া রাসূলুল্লাহ, আমার ভয়ে আমি কাপড়টা রেখে আমি দৌড়িয়ে চলে আসলাম। আমি বাড়িতে যাই নাই, কোথাও যাই নাই, কাউকে বলি না, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আসছি। রাসূল বলেন, আসলে তো তুমি তো এই জমিনের ভিতর অত্যন্ত খারাপ, অত্যন্ত সাংঘাতিক একটা অপরাধ করেছ, ঠিক না? এই কথা যখন রাসূল বললেন, তুমি সাংঘাতিক অন্যায় করেছ, বুঝতে পারলেন আমার মনে হয় ক্ষমা নাই। রাসূলকে আর কিছু বলে না। রাসূল বললেন, আসলে তো তুমি খুবই অপরাধ করেছ, না জানি আল্লাহ ক্ষমা করে কিনা। রাসূল যখন এই কথা বললেন, ওই সাহাবী আর লেট করে নাই, অপেক্ষা করে নাই। সাহাবীর সাথে সাথেই সাহাবী দৌড়িয়া পাহাড়ের চূড়ায়, সবচাইতে বড় যেই পাহাড় আছে, ওই পাহাড়ের চূড়ায় উঠে গেলেন।
পাহাড়ের চূড়া উঠা কান্নাকাটি শুরু করলেন, রাসূল জানতেন না। এইভাবে 40 দিন পর্যন্ত হইল। কয়দিন? 40 দিন পর্যন্ত হইল। 40 দিন পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠায়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে 3টা প্রশ্ন। কয়টা? 3টা প্রশ্ন। বলেন তো, যা কিছু আপনি সৃষ্টি দেখছেন এগুলো সৃষ্টি করছে কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ। বলেন রিজিকের মালিক কে? জিবরাইল প্রশ্ন করেন রিজিকের মালিক কে? বলে আল্লাহ। বলে যিনি বান্দাকে ক্ষমা করেন তিনি কে? বলেন আল্লাহ। বলে আল্লাহ যদি ক্ষমা করেন তাহলে আপনি বান্দাকে কেন বললেন ক্ষমা হবে না? আপনার এই ক্ষমতা তো আল্লাহ কখনো দেয় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কথা যখন ওই যুবক শুনলেন আপনি ক্ষমা, ওই যুবক ক্ষমা পাওয়ার যোগ্য না। আপনার দরবার থেকে যুবকরা সরাসরি ওই পাহাড়ের উঁচু পাহাড়ে চইলা যায়। উঁচু পাহাড়ে চইলা গিয়ে আজ 40 দিন যাবত তার পরিবার ছেড়ে, তার সমস্ত কিছু ছেড়ে রবের কাছে, আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে সারা দিন 24 ঘন্টা 40 দিন পর্যন্ত শুধু কান্না করে। কান্না করতে করতে পানি শেষ হয়, এখন চোখ দিয়ে আর পানি পড়ে না, শুধুই রক্ত বাইর হয়। ইয়া রাসূলুল্লাহ, তার জবান দিয়ে আর কথা বাইর হয় না, সে একটা কঙ্কালের মতো হয়ে গিয়েছে। শুধুই তার একটা চাওয়া, আল্লাহ যেন ক্ষমা করে দেয়। ও নবী, আপনাকে বললাম আপনার সাহাবীদেরকে বলেন ওই সাহাবীর কাছে, ওই যুবকের কাছে পাঠান, আর আল্লাহ তাআলার ঘোষণা শুনে দেন আপনার নিজের মুখে দিয়ে যে আল্লাহ তাআলা ওই যুবকের সমস্ত গুনাহগুলোকে মাফ করে আল্লাহ তাকে পবিত্র বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই ব্যক্তির ভিতর অনুভূতি ছিল, অনুভূতি 40 দিন পর্যন্ত তার চিন্তা ছিল আল্লাহ যদি আমাকে ক্ষমা না করে আমার এই দুনিয়ার জমিনে থেকে কোনো লাভ নাই, রবের সামনে আমি কিভাবে দাঁড়াবো? এই ক্ষমতা তো আমার নাই। এই জন্য 40 দিন পর্যন্ত রবের কাছে লাগাতার এমন ভাবে কেঁদেছেন। আর আমাদের অবস্থা কেমন, ঠিক কিনা? আমরা তো আল্লাহর কাছে একটা সেকেন্ড পর্যন্ত আল্লাহ তাআলার কাছে দরবারে অনুতপ্ত হতে আমরা রাজি হই না। তাদের অন্তরে ছিল আল্লাহর সামনে দাঁড়াবার ভয়। এজন্য আমার বাবা, আমার মায়েরা, আমার পর্দার মা বোনেরা, যুবকরা, জীবন চলে যাচ্ছে, হায়াতও চলে যাচ্ছে, রমজান চলে যাচ্ছে। জীবন চলে যাওয়ার পর আর নিজেকে পরিশুদ্ধ করার সুযোগ থাকবে? এজন্য আল্লাহর কাছে বলে আল্লাহ, আল্লাহর কাছে প্রতিদিন প্রতিটা সময় বলে আল্লাহ, আমার জিন্দেগির ভিতর যত অন্যায় করেছি, যতদিন আমি নামাজ কাজা করেছি, যতদিন আমি আপনার নাফরমানি করেছি, মালিক আপনার কাছে আমি অনুতপ্ত। আজ থেকে আমি আর গুনাহ করব না, তার জন্য আমি অনুতপ্ত হয়ে গেলাম। আগামীকাল থেকে কেন, এখন থেকে আর গুনাহ করব না। যদি আমরা আল্লাহর কাছে তওবা করি, এইভাবে আল্লাহর কাছে ফিরে আসতে পারি, বলেন আল্লাহ ক্ষমা করবে কি না? এজন্য রবের কাছে অনুতপ্ত হওয়া।